ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডেসক্রিপটিভ WBCS। আমরা ষোড়শ মহাসম্বন্ধে পড়তে শুরু করেছিলাম এবং তার রিগার্ডিং 3টে ভিডিওস অলরেডি বানানো আছে, যেটা তোমরা ইউটিউবে দেখতে পারবে এবং তার লিঙ্ক এই ভিডিওতে ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। এবং ষোড়শ মহাজন পদ থেকে আসা যে সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স আছে, যেগুলো স্টেট PSC এবং UPSCতে আছে, সেগুলো আজকে আমরা সলভ করব। তো প্রথম প্রশ্নটা জিজ্ঞেস করেছে, উইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট এনশিয়েন্ট ইন্ডিয়ান মহাজনপদাস ইজ কারেক্ট। অর্থাৎ নিচে যে সমস্ত স্টেটমেন্টগুলো আছে মহাজনপদ নিয়ে, তার মধ্যে কোনটা ঠিক। তাহলে কারেক্ট ঠিক করেছে, কারেক্ট জিজ্ঞেস করেছে। কি বলছে? অল ওয়্যার অলিক্রেসিস ওয়্যার পাওয়ার ওয়াজ এক্সারসাইজ বাই আ গ্রুপ অফ পিপল। তাহলে এখান থেকে আমি দুটো জিনিস জানলাম, অলিক্রেসি এবং অলিক্রেসি মানেটাও দিয়ে দিয়েছে। অলিক্রেসি মানে যেখানে সিদ্ধান্ত বা কিভাবে রাষ্ট্র চালনা করা হবে এটা নির্ভর ঠিক করে অনেকগুলো লোকের একটা দল, সদস্য, অনেকগুলো সদস্য বলতে পারি, নাকি একজন, না রাজার পরিবর্তে অনেকগুলো লোক একসাথে ঠিক করে যে কিভাবে রাজ্য চালনা হবে, এটাকে বলে অলিক্রেসি। তাহলে প্রথমটা বলছে কি, অল আর অলিক্রেসি, অল ওয়্যার অলিক্রেসিস। তাহলে অলিক্রেসিস মানে হচ্ছে যেখানে অনেকগুলো লোক একসাথে সিদ্ধান্ত নেয়। আর যখনই আমরা অল দেখব এক্সট্রিম স্টেটমেন্ট, তখন আমাদের একটু ভাবতে হবে কি অল ওয়্যার অলিক্রেসি, সবকটাই কি অলিক্রেসি ছিল? না, আমরা জানি শুধুমাত্র ভাজি আর মাল্লা ছাড়া আর অন্য কোনো মহাজনপদ অলিক্রেসি ছিল না। তাহলে স্টেটমেন্টটা রং। তারপর একটা অল ওয়্যার লোকেটেড ইন ইস্টার্ন ইন্ডিয়া, অবভিয়াসলি না, এটা নর্থ ইস্টার্ন ইন্ডিয়া, নর্থ ইন্ডিয়া, ওয়েস্টার্ন ইন্ডিয়াতে আমরা দেখেছি গান্ধারা, কম্বো, যেগুলো ওয়েস্ট ইন্ডিয়াতে রয়েছে। আর দক্ষিণ ভারতেও রয়েছে একমাত্র মহাজনপদ যেটা দক্ষিণ ভারতে অবস্থিত ছিল, আশমাকা। তাহলে এই স্টেটমেন্টটাও রং। পরেরটা বলছে নো আর্মি ওয়াজ মেনটেন বাই দ্য মহাজনপদা, এটাও রং। কারণ আমরা দেখেছি যে মহাজনপদের সময় যে সমস্ত আশেপাশে মহাজনপদগুলো ছিল তাদের মধ্যে একটা সংঘর্ষ লেগেই থাকতো। মাগধ আমন্তিকে দখল করেছে, কোশালা কাশীকে দখল করেছে, অজাতশত্রু বাহ্যি এবং নিজের দখলে এনেছে, অঙ্গকে বিম্বিসারা, অঙ্গের যে রাজা ছিল ব্রহ্মদত্ত, তাকে পরাজিত করে মগধের অংশ করে। তাহলে এই স্টেটমেন্টটাও রং। যেটা একটা স্টেটমেন্ট বেঁচে আছে, বুদ্ধিস্ট অ্যান্ড জৈন টেক্সট লিস্ট 16 মহাজনপদাস, এটা একদম কারেক্ট। যে বুদ্ধিস্ট টেক্সট ছিল আঙ্গুত্তরা নিকায়া, আর একটা হচ্ছে জৈন টেক্সট ভগবতী সূত্রা। এই দুটো বইতে সেই সময় যে 16খানা মহাজনপদ ছিল সেগুলো সম্বন্ধে বর্ণনা করা আছে। তার মানে আমার এখানে এই স্টেটমেন্টটা অনলি কারেক্ট। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এগুলো সব আছে ডিটেলসে আগের ভিডিওগুলোতে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এখানে আমি মহাজনপদগুলো দিয়ে দিয়েছি। এই পিকচারটাতে তোমরা লোকেশন দেখবে, কারণ অনেক সময় আমাদের ক্রোনোলজিক্যালি লোকেশন সাজাতে দেয় বা আইডেন্টিফাই করতে দেয়। তার পরের প্রশ্ন, হুইচ ওয়ান ইজ নট কারেক্ট, কোনটা ঠিক নয়। তাই জিজ্ঞেস করেছে নট কারেক্ট। তাই প্রথমটা জিজ্ঞেস করেছে বর্ধমান মহাবীরাস মাদার ওয়াজ দ্য ডটার অফ লিচ্ছিবি চিফ চেতেকা। যে বর্ধমান মহাবীরের যে মা ছিল সেটা লিচ্ছিবি বংশের যে প্রধান বা মুখ্য ছিল, চেতাকার কন্যা সন্তান ছিল। ঠিক আছে। পরেরটা জিজ্ঞেস করেছে গৌতম বুদ্ধাস মাদার ওয়াজ প্রিন্সেস ফ্রম কোশালা ডাইনেস্টি, একদম ঠিক। আমরা এটাও জানি যে গৌতম বুদ্ধ কপিলাবস্তুতে লুম্বিনীতে জন্মগ্রহণ করে শাক্য রাজবংশে, আর শাক্য রাজবংশ সেটা কিন্তু কোশালার অংশ ছিল। তাই এই স্টেটমেন্টটা কারেক্ট। পরেরটা জিজ্ঞেস করেছে প্রসাবনাথ দ্য 23rd তীর্থঙ্করা বিলং টু বেনারস, এটাও একদম ঠিক। যে আমাদের 24খানা জৈন ধর্মের তীর্থঙ্কর ছিল, 23 নম্বর যে তীর্থঙ্কর ছিল প্রসবনাথ, তিনি কিন্তু বেনারসে ছিলেন। তাহলে এটা স্টেট। তাহলে কোন স্টেটমেন্টটা এখানে রং? এখানে রং হচ্ছে প্রথম স্টেটমেন্টটা। বর্ধমান মহাবীরের যে মা ছিল তার নাম ছিল হচ্ছে ত্রিশলা, তিনি চেতাকার বোন ছিলেন। ঠিক আছে, সিস্টার। আর চেতাকার যে কন্যা ছিলেন না, তাকে বিয়ে করেছিল মগধ সাম্রাজ্যের হরিয়ঙ্কা ডাইনেস্টি বা হরিয়ঙ্কা বংশের রাজা বিম্বিসার। তাহলে এটা হচ্ছে, এই স্টেটমেন্টটা হচ্ছে রং। তোমরা পরেরটা দেখে নেবে। পরের প্রশ্ন, অন দ্য ব্যাঙ্ক অফ উইচ ওয়ান অফ দ্য ফলোইং রিভার ওয়াজ দ্য এনশিয়েন্ট মাহিষ্মাতি লোকেটেড। তাহলে এই যে মাহিষ্মাতি ছিল সেটা কোন নদীর তীরে অবস্থিত ছিল? মাহিষ্মাতি হচ্ছে অবন্তী, যেটা ছিল অবন্তীর রাজধানী। এই যে অবন্তী, একটা উজ্জৈন আর একটা হচ্ছে মাহিষ্মাতি। এখান থেকে এই যে নীল রঙের নদীটা গেছে, এটা নর্মদা। তাহলে মাহিষ্মাতি নর্মদা নদীর ধারে অবস্থিত ছিল। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা হবে নর্মদা। পরের প্রশ্নটা একটা UPSCর প্রশ্ন, যেখানে লোকেশন দিয়ে লোকেশনগুলোকে আইডেন্টিফাই করতে দিয়েছে ABCD কি। যদি আমি ABCD দেখি, অপশান আমি দেখতে পাচ্ছি এখানে কি দিয়েছে, ABCD রেসপেক্টিভলি ফাইন্ড আউট করতে। যেটা আছে সেটা হচ্ছে, যে ডাইনেস্টিটা আছে সেটা আমাদের বলছে মৎসা, বি ছেদি,
এবার বিটা আমি একটু জাস্ট আগের কোশ্চেনটাই বললাম যে বিটা আমি দেখতে পাচ্ছি মাঝখান দিয়ে যে নদীটা এঁকে দিয়েছে ওটা নর্মদা নদী, তাহলে নর্মদা নদীর পাশে আমার কী অবস্থিত ছিল? অবন্তী। তাহলে বি নিশ্চয়ই অবন্তী হবে, তাহলে এখানে দুটো পেয়ে গেলাম অবন্তী। তাহলে এবার আমার একটা অপশন অলরেডি কেটে গেল, তাহলে দুটো অপশান পড়ে রয়েছে বি আর সি। এবার আমি যদি দেখি এখানে হচ্ছে ডি আর সি, সিটা হচ্ছে বৎসা যার রাজা ছিল উড্ডয়ন, আর ডিটা হচ্ছে অঙ্গা, আর এখানে হচ্ছে এটা মাৎসা রিপাবলিক। মাৎসার রাজধানী ছিল বিরাটনগর, যেটা বর্তমানে রাজস্থানের অংশ পড়ে। তাহলে এখানে অপশানটা যেটা কারেক্ট সেটা হচ্ছে সি। তাহলে আমি যদি শুধুমাত্র বিটা আইডেন্টিফাই করতাম সেখান থেকে আমি এলিমিনেশন করে খুব সহজে অ্যান্সারটা পৌঁছাতে পারতাম। অ্যান্সারটা হচ্ছে সি। সরি, ফটোতে ডিটা কেটে গেছে অপশানটা, বাট এখানে অ্যান্সারটা হচ্ছে সি। পরেরটা, which one of the following is not listed on the one of the 16 Mahajanpadas in the pre-Mauryan period? pre-Mauryan period মানে মৌর্য সাম্রাজ্যের আগের মানে মৌর্য যে বংশ বা সময়কাল, তার আগের সময়কালে নিম্নলিখিত কোনটা মহাজনপদ ছিল না? কুরু, বাদশা, গান্ধারা, কালিঙ্গা। কুরু দেখেছি আমরা, বাদশা দেখেছি, গান্ধারাও দেখেছি, ছিল না হচ্ছে কালিঙ্গা। পরের প্রশ্ন, মহাজনপাদা সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ রিভার গোদাবরী। গোদাবরী নদীর পাশে কোনটা অবস্থিত? আবন্তী, ম্যাপে রেখেছি বাদশা, আসাকা, কাম্বোজ। আসমাকা বা আশাকা এটা একমাত্র মহাজনপদ যেটা দক্ষিণ ভারতে অবস্থিত ছিল, গোদাবরী আর মঞ্জিরা নদীর মধ্যবর্তী অংশে বা দোয়াব অঞ্চলে বলতে পারি। তো আসমাকা গোদাবরী নদীর তীরে অবস্থিত, যার রাজধানী পোটারি, যেটা বর্তমানে তেলেঙ্গানার আশেপাশে পড়ে। পরের প্রশ্ন বলছে ক্যাপিটাল অফ বৎসা মহাজনপদ। যে বৎসা মহাজনপদের ক্যাপিটাল বা রাজধানী কি? রাজঘাট, কৌশাম্বী, উজ্জয়িন আর আচিছত্রা। বৎসার যেটা আমি যদি রেখে থাকি, যে আমি ম্যাপে যদি চলে যাই, এখানে আমি যদি বৎসা দেখি, এটা আমার বৎসা, তাহলে বৎসার আমি ক্যাপিটাল কী দেখছি? কৌশাম্বী। আর আচিছত্রা যদি দেখে থাকি, আচিছত্রা খুব ইম্পর্ট্যান্ট আছে। পাঞ্চালা যদি দেখে থাকি, পাঞ্চালা দুটো ক্যাপিটাল ছিল, একটা আচিছত্রা আর একটা হচ্ছে কাম্পেলিয়া। তাহলে এখানে হচ্ছে বৎসার রাজধানী হচ্ছে কৌশাম্বী। রাজঘাট কাউর রাজধানী ছিল না, উজ্জয়িন রাজধানী ছিল আবন্তীর, কৌশাম্বী আর আচিছত্রা দেখিয়ে দিলাম আচিছত্রার রাজধানী। তাহলে এখানে বৎসার রাজধানী একমাত্র পড়ে আছে, বৎসার রাজধানী হচ্ছে আচিছত্রা, পাঞ্চালার রাজধানী ছিল কৌশাম্বী। পরের যে প্রশ্নটা আছে সেখানে আমাদের কতগুলো মহাজনপদ দিয়ে দিয়েছে, তার ক্যাপিটালস দিয়ে দিয়েছে, ম্যাচ করতে বলেছে। মৎসার একটু আগে আমি বললাম মৎসার ক্যাপিটাল বিরাটনগর, তার মানে এ হবে 3। তাহলে আমার এখানে এই দুটো অপশানে A3 আছে। পরেরটা হচ্ছে কুরু আমাদের মহাভারতের সাথে খুব বেশি পরিমাণে যুক্ত। কুরুর হচ্ছে ইন্দ্রপ্রস্থ। সুরসেনার ক্যাপিটাল মথুরা। আর আসমাক বা আশাকা বা আসমাকা, যেটা একটু আগে আমি ক্যাপিটাল বললাম পোটান। এটা পোটালি এবং পোটান দুটোই লেখা রয়েছে। তাহলে দেখে নিই কোথায় কি রয়েছে। মৎস্য মানে বিরাটনগর, এ মানে 3 অ্যান্ড বি মানে 4। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এগুলো অলরেডি কভার আছে আগের ভিডিওতে, তোমরা আগের ভিডিওগুলো দেখে নিলে একটা ভালো ক্ল্যারিটি পাবে। ইভেন কি যে ম্যাপটা আমি দিয়েছি বিভিন্ন মহাজনপদ এবং তার ক্যাপিটাল, সেটা দেখলেও তোমরা কিন্তু আইডিয়া পেয়ে যাবে। পরের প্রশ্ন, ফ্রম অ্যামং দ্য ফলোইং মহাজনপদাস আইডেন্টিফাই দ্য গানা অ্যান্ড সাঙ্গা অলিক্রেসি। ফার্স্ট কোশ্চেনটাই অলিক্রেসি মানে তোমাদের আমি বুঝিয়েছিলাম যে যেখানে কোনো রাজতন্ত্র নেই, রাজা নেই, যেমন সাধারণত কী হয় অন্যান্য মহাজনপদগুলোতে রাজা ছিল, একজন রাজ পরিবার, সেই রাজা ডিসাইড করতো কী করতে হবে পুরো সাম্রাজ্যে। কিন্তু অলিক্রেসিতে কী হতো, সাধারণ মানুষ একসাথে হয়ে সিদ্ধান্ত নিত কী করতে হবে কী করতে হবে না, মানে মাল্লা অ্যান্ড ভার্জি অলিক্রেসি ছিল। ওই জন্য বলছে গানা মানে অনেকগুলো লোক একসাথে, সাংঘা। তো মাগধা ছিল না, আবন্তী, কোশালা আমি বলেই দিলাম। ভাজ্জি আর মাল্লা দুটো একমাত্র আমাদের ওখানে রিপাবলিক বা অলিক্রেসি বলতে পারি। বর্তমান আমাদের গণতন্ত্র বা প্রজাতন্ত্রের মতো, যে আমরা বলি না রিপাবলিক, প্রজাতন্ত্র, যেখানে আমরা একজনের হাতে কোনো ক্ষমতা থাকে না এবং সেই বংশ পরম্পরায় বংশগতও হন না, ঠিক অলিক্রেসিও তেমন ছিল। একজন চিফ থাকতো, তিনি যে সমস্ত সিদ্ধান্ত নিতেন সেগুলো নেওয়ার পিছনে অনেকগুলো লোক একসাথে এসে সিদ্ধান্ত নিতেন। পরের প্রশ্ন, মাৎসা মহাজনপদ অফ 6th century BC লোকেটেড ইন। বলে দিয়েছিলাম যে রাজস্থানে লোকেটেড। মাৎসা বিরাটনগর যার ক্যাপিটাল ছিল, রাজা বিরাট তৈরি করেছিল। উইচ পার্ট অফ মধ্যপ্রদেশ ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য মহাজনপদ অফ আবন্তী। আবন্তী দেখালাম, দুটো রাজধানী উজ্জয়িন আর একটা মাহেশমাতি। উজ্জয়িন নাম থেকেই বুঝতে পারছি বর্তমান উজ্জয়িন মধ্যপ্রদেশেই অবস্থিত। এবং কোশ্চেনে বলেই দিয়েছে মধ্যপ্রদেশে, কিন্তু মধ্যপ্রদেশের কোন পার্টটার সঙ্গে আবন্তী যুক্ত? মালবা, বাগেলখান্ড, বুন্দেলখণ্ড আর নান অফ দিস। অ্যান্সারটা হচ্ছে মালবা। পরের প্রশ্ন, which of the following areas was known as Magdha in the ancient period? মানে প্রাচীনকালে কোন জায়গাটাকে আমরা মগধ নামে জানতাম? সাউথ অফ গঙ্গা, গঙ্গার দক্ষিণ দিক। বিটুইন গঙ্গা অ্যান্ড যমুনা, গঙ্গা যমুনার মধ্যবর্তী। নর্থ অফ গঙ্গা, গঙ্গার উত্তর দিকে। না, বিটুইন যমুনা অ্যান্ড চম্বল, যমুনা অ্যান্ড চম্বলে। আমরা তাহলে এখানে মাগধা দেখে ফেলি, মাগধার লোকেশানটা। মাগধা লোকেশান এখানে, ঠিক আছে। ক্যাপিটাল রাজগৃহে দেখাচ্ছে।
এবার আমরা যদি এখানে গঙ্গা নদীর গতিপথটা দেখি, তাহলে কি দেখছি, গঙ্গা, আর এটা হচ্ছে সবসময় ম্যাপের উত্তর দিকটা হচ্ছে নর্থ আর দক্ষিণ দিক সাউথ, তাহলে গঙ্গার সাউথে। তাহলে মাগধা কোথায় ছিল, গঙ্গার সাউথে। সাধারণত বর্তমান বিহারে, যেটা পাটনা, তারপর গয়া, নাওয়াদা, নালন্দা, এই সমস্ত জায়গাটা মাগধার অন্তর্গত ছিল। বিহারে এই যে গঙ্গা নদী আর দক্ষিণ দিক থেকে এসছে সোন নদী, এই দুটোর কনফ্লুয়েন্সে পাটলিপুত্র, যেটা পরবর্তীকালে মগধের রাজধানী হয়, আর গঙ্গার দক্ষিণ দিকে মগধ সাম্রাজ্য ছিল। এটা হবে সাউথ অফ গঙ্গা, যে উত্তরটা হলো সাউথ অফ গঙ্গা। In which one of the following sources mention the 16 Mahajanpadas in ancient India is found? অর্থাৎ নিম্নলিখিত কোন সোর্স থেকে আমরা যে 16 মহাজনপদ ছিল সেটা প্রাচীন ভারতে সেটার বর্ণনা পাই? আঙ্গুত্তরা নিকায়া, দিব্যাবাদানাম, ঋগ্বেদ না সুত্তা পিটাকা? এটা হচ্ছে আঙ্গুত্তরা নিকায়, বুদ্ধিস্ট টেক্সট ছিল, আর জৈন টেক্সট ভাগবতী সূত্রা, এই দুটো থেকে আমরা পাই। পরের প্রশ্ন, অ্যাকর্ডিং টু দ্য জৈন টেক্সট ভাগবতী সূত্রা, হাউ মেনি গণরাজ্যাস অফ কাশী অ্যান্ড কোশালা ফর্মড পার্ট অফ পাওয়ারফুল পলিটিক্যাল কনফেডারেসি অফ ইস্টার্ন ইন্ডিয়া উইচ অপোজড অজাতশত্রু দ্য কিং অফ মাগধা? মানে কি, আমরা যে দেখেছি অজাতশত্রু কী করেছিল, ভাজ্জি যে রিপাবলিক ছিল বা অলিক্রেসি ছিল সেটাকে মগধের অংশ করে নেয়, এবং সেই সময় যুদ্ধ করার জন্য বা অজাতশত্রুকে আটকানোর জন্য যে সমস্ত গণরাজ্যগুলো ছিল, নামেই বুঝতে পারছি গণরাজ্য, অর্থাৎ যেখানে লোকজন প্রধান, অর্থাৎ অলিক্রেসি, যেমন বাজ্জি আর মাল্লা ছিল, লোকজনরা সিদ্ধান্ত নিতে একসাথে কি হবে, কার কার গণরাজ্য, কাশীর মধ্যে যে গণরাজ্যগুলো ছিল এবং কোশালার গণরাজ্যগুলো ছিল, সেগুলো অজাতশত্রুর এগেনস্টে কতগুলো এরকম মানে একটা কোয়ালিশন তৈরি করেছিল বলতে পারি, পলিটিক্যাল কনফেডারেসি তৈরি করেছিল, অপোস্ট করেছিল অজাতশত্রুকে আটকানোর জন্য। তো এরকম কতগুলো গণরাজ্য একসাথে হয়ে এরকম একটা পলিটিক্যাল কনফেডারেসি তৈরি করে অজাতশত্রুকে বিভিন্ন গণরাজ্যের সঙ্গে কথা বলে একটা কনফেডারেসি বা দল তৈরি করেছিল অজাতশত্রুকে আটকানোর জন্য। পরের প্রশ্ন, which one of the following Mahajanpadas supplied men and materials to Persian army fighting against the Greeks? অর্থাৎ নিচের মধ্যে যে মহাজনপদগুলো রয়েছে তার মধ্যে কোন মহাজনপদ লোকজন, সৈন্যবল এবং বিভিন্ন ধরনের মেটেরিয়ালস পাঠিয়েছিল পার্সিয়ান আর্মি বা পার্শ্ব দেশের আর্মিকে বা সেনাকে গ্রিকসদের বিরুদ্ধে লড়াই করার জন্য? এখানে কি আছে, মাগধা, বাচ্চা, কাম্বোজ আর গান্ধারা। এখান থেকে আমরা সহজে এলিমিনেট করতে পারি মাগধা আর বাচ্চা, এটা হচ্ছে পূর্ব ভারতে। তো পূর্ব ভারতের সঙ্গে সেই সময় পার্সিয়া মানে আমাদের একদম এখন বর্তমানে ইরান, সেই সময় তো যোগাযোগ নেই। গান্ধারা বা কম্বোজের মধ্যে যে কোনো একটা হতে পারে, কারণ গান্ধারা আর কম্বোজ দুটোই আমাদের পশ্চিম ভারতে অবস্থিত। যদি দেখি যে এখন বর্তমানে পাকিস্তান, আফগানিস্তান, রাওয়ালপিন্ডি সেই অঞ্চলটা পড়ে, তাহলে এখানে এই দুটোর মধ্যে যে কোনো একটা অপশান হবে এবং অ্যান্সারটা হলো গান্ধারা। পরেরটা, which one of the following were regarded as the hub of Aryan culture during the later Vedic period? অর্থাৎ পরবর্তী যে বৈদিক পিরিয়ড বা পরবর্তী বৈদিক যুগে কোন জায়গাটাকে আমরা যে আরিয়ান কালচার বা আর্য সভ্যতার কেন্দ্রবিন্দু হিসেবে ধরতে পারি? আঙ্গান মাগধা, কোশালা অ্যান্ড বিদিয়া, কুরু পাঞ্চাল না মাৎস্য অ্যান্ড সুরসেনা? অ্যান্সারটা হবে এটা হচ্ছে কুরু অ্যান্ড পাঞ্চাল। পরের প্রশ্ন, নেম দ্য কিংডম হুইচ ফার্স্ট ইউজড এলিফেন্টস ইন ওয়ার? যুদ্ধে প্রথমবারের জন্য হাতি কারা ব্যবহার করে? মাগধা, চাম্পা, কোশালা, আভান্তি, মাগধা ডাইনেস্টি। পরেরটা, দ্য আর্লিয়েস্ট এক্সট্যান্ট কয়েন্স অফ ইন্ডিয়া ওয়্যার অফ? যে ভারতে প্রথম যে কয়েন পাওয়া যায় সেটা কী দিয়ে তৈরি হয়েছিল? কপার, গোল্ড, লিড না সিলভার? এটা পাঞ্চমার্ক কয়েন, যেটা আমরা মহাজনপদের সময় দেখি কপার এবং সিলভার দুটো দিয়েই তৈরি হয়েছিল। এবার এখানে আমার দুটো অপশানই রয়েছে, কপারও রয়েছে, সিলভারও রয়েছে। সিলভার, দুটো দিয়ে তৈরি হয়েছিল, ঠিক আছে, কপারও ব্যবহার করেছিল, সিলভারও। যদি আমার অপশানে কপার আর সিলভার থাকে আমি চেষ্টা করব সিলভারটা দেওয়ার, এটাকে আমরা পাঞ্চমার্ক কয়েন্স বলি। আর যদি আমার অপশানে সিলভার কপার দুটোই থাকে তাহলে আমরা দুটোই দেবো। পরেরটা, এখানে বিভিন্ন রাজা এবং তাদের যে স্টেট মানে কোন মহাজনপদ ছিল সেটা ম্যাচ করতে দিয়েছে। প্রাদ্যাত ছিল আভান্তির, ঠিক আছে। প্রাদ্যাতের সাথে মগধের একটা অনেক দীর্ঘ সংঘর্ষ চলছিল। বিম্বিসার সংঘর্ষ থাকা সত্ত্বেও প্রদ্যোতের চিকিৎসার জন্য যখন তার জন্ডিস হয় তখন তার যে চিকিৎসক ছিলেন বিম্বিসারে, তিনি মগধের রাজা ছিলেন, জীবিকাকে পাঠিয়েছিলেন। তাহলে প্রাদ্যাত হচ্ছে আভান্তি, মানে এর অ্যান্সারটা হচ্ছে 3। তাহলে এখানে আমার অপশান অনলি A3 এখানেই আছে। তাহলে বি হচ্ছে 2। উড্ডয়ন, বাচ্চা। উড্ডয়নের সাথে
প্রদ্যোতের যে কন্যা ছিল বাসাবদত্তা, তার একটা লাভ অ্যাফেয়ার ছিল। সেই বেসিসে আমরা দেখি ভাষার লেখা স্বপ্না বাসাবদত্তা রয়েছে। তারপর রাজতরঙ্গিনী আর প্রিয়দর্শিকা, যেটা হর্ষবর্ধনের লেখা, সেটাও কিন্তু উড্ডয়ন আর প্রদ্যোতের যে মেয়ে বাসাবদত্তা, তাদের লাভ অ্যাফেয়ার্স বেসড। তাহলে বি হয়ে গেল কি বাচ্চা 2। C4 সি জাস্ট ওয়েট, হ্যাঁ এই যে সি প্রসেনজিৎ ছিল হচ্ছে কোশালার, প্রসেনজিৎ কোশালা। আর তাহলে হচ্ছে সি হচ্ছে 4, আর ডি অজাতশত্রু হচ্ছে মগধের রাজা ছিলেন, আর অজাতশত্রু মগধের রাজা ছিলেন। তাহলে অপশান 3 তো কারেক্ট, আগে আমরা দেখিয়ে নিয়েছি অলরেডি। পরেরটায় দ্য এপিগ্রাফিক্যাল এভিডেন্স রিভিলস দ্যাট আন্ডার দ্য ইনস্ট্রাকশন অফ নান্দা কিং আ ক্যানেল ওয়াজ ডাগ ইন। অর্থাৎ কোন এপিগ্রাফিক্যাল, আমাদের কাছে কি প্রমাণ আছে যেখানে আমরা এটা জানি যে কোনো একটা নন্দবংশের কোনো রাজার ইনস্ট্রাকশনে, আদেশে একটা ক্যানেল তৈরি করা হয়েছিল। তাহলে রিভিলস দ্যাট আন্ডার কোথায় তৈরি করা হয়েছিল? আঙ্গা বাঙ্গা কালিঙ্গা মাগধা, কালিঙ্গা। যেটা হাতিগুম্ফা ইনস্ক্রিপশন আছে খারবেল চেদি ডাইনেস্টি, যে হাতিগুম্ফা ইনস্ক্রিপশন আছে, সেই ইনস্ক্রিপশন অনুযায়ী এটা লেখা আছে যে মহাপদ্মানন্দ অর্থাৎ যে নন্দবংশের প্রতিষ্ঠা, তিনি কলিঙ্গ জয় করেন এবং সেখানে একটা ক্যানেলও তৈরি করেছিলেন। পরেরটা এনশিয়েন্ট নেম অফ উজ্জৈন, উজ্জয়নের পুরনো নাম কি? উজ্জয়ন বর্তমানে যেটা হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত। আবন্তি যেটা মহাজনপদ ছিল, যেটা দুটো রাজধানী ছিল, উজ্জৈন অ্যান্ড মাহিষ্মতি, তাহলে অবভিয়াসলি আবন্তিকা হবে, আবন্তিকা বা অবন্তী। এনশিয়েন্ট সিটি উইচ ইজ মেনশন ইন দ্য মহাভারত অ্যান্ড দ্য মহাভাষ্য বোধ, তাহলে সেই এনশিয়েন্ট সিটির কথা বলেছে, প্রাচীন শহর যেটা মহাভারত এবং মহাভাষ্য দুটোতেই লেখা আছে, এটা হবে বিরাটনগর, ভৈরাত, যেটা মৎস্য মহাজনপদের অংশ বলতে পারি। হু ফাউন্ডেড পাটলিপুত্র, পাটলিপুত্র কে তৈরি করে? এটা হচ্ছে উডিয়েন আর উড্ডায়ানা, আগে এটা কিন্তু দুটো আলাদা। উডিয়েন হচ্ছে যে মগধ সাম্রাজ্যে হরিয়াঙ্কা যে বংশ ছিল, যার প্রথম সবথেকে গুরুত্বপূর্ণ রাজা বিম্বিসার, তারপর তার ছেলে অজাতশত্রুর ছেলে, তিনি পাটলিপুত্র তৈরি করেছিলেন। এটা হচ্ছে গঙ্গা এবং সোন নদীর, এমনকি মগধের যে আগে রাজধানী ছিল গিরিবারাজ বা রাজগৃহ, সেটাকে কিন্তু পাটলিপুত্রে স্থানান্তর করে। পরের প্রশ্ন, দ্য লেজেন্ড অফ উড্ডয়না বাসাবদত্তা, একটু আগেই বললাম, রিলেটেড টু হোয়াট? উজ্জয়িন, যে দ্যাট ইজ কল্ড উজ্জয়িন, মথুরা, মহিষ্মতি না কৌশাম্বী? এবার উড্ডয়ন আর বাসাবদত্তা, উড্ডয়ন ছিল হচ্ছে বৎসার রাজার, বাসাবদত্তা হচ্ছে রাজা প্রদ্যোতের কন্যা। তো উজ্জয়িন আর মাহিষ্মতি দুটোই কিন্তু আবন্তীর রাজধানী ছিল, তাহলে এখানে অ্যান্সার হবে উজ্জয়িন। পরের প্রশ্ন, ইন হুইচ সেঞ্চুরি ডিড দ্য ফার্স্ট মাগাধান এম্পায়ার রাইজ? যে কত সেঞ্চুরিতে প্রথম মগধ সাম্রাজ্যের উত্থান হয়? অবভিয়াসলি মহাজনপদের সময়, মহাজনপদটাকে আমরা 6th সেঞ্চুরি বিসি অর্থাৎ 6ষ্ঠ খ্রিস্টপূর্বাব্দে ধরে নিই, তাহলে 6th সেঞ্চুরি বিসি। পরেরটা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়াজ ইনিশিয়ালি দ্য মোস্ট পাওয়ারফুল সিটি স্টেট ইন ইন্ডিয়া ইন দ্য 6th সেঞ্চুরি বিসি? যে সবার প্রথম যদি সবথেকে শক্তিশালী কোনো একটা মহাজনপদ দেখে থাকি ইন 6th সেঞ্চুরি বিসি, তাহলে এটা কী ছিল? গান্ধার, কম্বোজ, কাশী, মগধা। তো আচ্ছা 1 মিনিট, which of the following was the initially most powerful city state? আচ্ছা 6th সেঞ্চুরি বিসিতে প্রথম সিটি স্টেট ছিল হচ্ছে কাশী, ঠিক আছে। যখন মহাজনপদ 16খানা ছিল, আমরা সবার শেষে গিয়ে দেখি সবার মধ্যে 4টে যে মহাজনপদ পরে খুব শক্তিশালী হয়েছিল, সেগুলো হচ্ছে কাশী, কোশালা, আঙ্গা, মাগধা। তারপরে এই 4 জনের মধ্যে সংঘর্ষ চলে, কে সুপ্রিম হবে। সেই সংঘর্ষের পর কিন্তু মাগধা সবথেকে পাওয়ারফুল স্টেট হিসেবে আসে। কিন্তু প্রথম, এখানে আমি অবজার্ভ করিনি, আমি তাড়াহুড়ো করতে আমি এটাকে ইগনোর করে চলে গেছি, আর ওরা করতে আমি ইগনোর করে চলে গেছি, ইনিশিয়ালি বলেছে, ওকে। ইনিশিয়ালি সবার প্রথম কে ছিল? এটা হবে কাশী। পরেরটা, হুইচ ওয়ান ওয়াজ নট ইন দ্য আর্লিয়ার রিপাবলিক? এর মধ্যে কোনটা আর্লিয়ার রিপাবলিক ছিল না? লিচ্ছেবি, শাক্যা অ্যান্ড আদুধেয়া, না অল অফ দ্য অ্যাবাভ? যে আর্লিয়ার রিপাবলিক ছিল না, মানে যেখানে আমি গণতন্ত্র বা প্রজাতন্ত্র দেখতে পাচ্ছি না, সেটা কোনটা ছিল না? লিচ্ছেবি ছিল, আমরা জানি, শাক্যাও ছিল জানি। তো এখানে প্রত্যেক ওপরে যেটা আমরা দেখছি সবকটাই কিন্তু আর্লিয়ার রিপাবলিক ছিল, লিচ্ছেবি, শাক্যা দুটোই ছিল। ইয়াদুধায়া বলে কোনো আর্লিয়ার রিপাবলিক ছিল না। পরেরটা, ম্যাচ করতে দিয়েছে, এটা আমাদের WBCS 2022 প্রশ্ন, এবং এই WBCS 2022 এর ইতিহাসের যতগুলো প্রশ্ন আছে তার ডিটেলড অ্যানালাইসিস, এমনকি অপশানগুলোরও অ্যান্সার অ্যানালাইসিস করে আমরা ভিডিও বানিয়েছি, যেটা সম্পূর্ণ কমপ্লিট রয়েছে, তোমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে কভার করতে পারো, এমনকি সেই লিঙ্কগুলো আমরা ডেসক্রিপশানে দিয়ে দেবো। এখানে দিয়েছে কি
কি দিয়েছে যে এই পাশে আমরা দেখছি মৌরিয়াস, বিদেশি, লিচ্ছিভিস অ্যান্ড মাল্লাস, এবং তারা পাশে কোন যে সমস্ত মহাজনপদগুলো ছিল এগুলো সবকটা হচ্ছে অলিক্রেটস, রিপাবলিক, তার অংশ হয়। তো এখানে ম্যাচ করতে দিয়েছে। তো আমরা জানি যে মাল্লাস কপিলাবস্তু না, কপিলাবস্তু তো সাক্ষ্য পড়ছে, এটা তো সব বেসিক সেন্স আমরা ছোটোবেলা থেকে জানি যে গৌতম বুদ্ধ কপিলাবস্তু লুম্বিনীতে জন্মগ্রহণ করেছিল সাক্ষ্য রাজবংশ থেকে, তাহলে D টা 4 এটা রং। হ্যাঁ, জিজ্ঞেসই করে দিচ্ছি নট প্রপারলি ম্যাচ, তাহলে D4 রং। তাহলে এখানে আমার দুটো অপশান আছে, একটা D4 একটা C3, বা তাহলে কি 3টা কি? আর লিচ্ছিভিস হচ্ছে ব্যয়শালিস, সো লিচ্ছিভিস ব্যয়শালিস এটা ঠিক আছে। লিচ্ছিভিস এটা ছিল, তারা লিচ্ছিভিস এটা ছিল না, তাদের এটা কনফেডারেসি, এরা ব্যয়শালী। তাহলে এখানে আমি দেখতে পারি যে অনলি D এটা কারেক্ট, মানে বিদিহাসরা মিথিলার ছিল, মৌরিয়াসরা পিপালবাণীর ছিল, আর লিচ্ছিভিসরা ব্যয়শালী। আমি এখানে যতগুলো এরকম রিপাবলিক ছিল সেগুলো মেনশন করে দিয়েছি, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট। রিপাবলিক থেকে প্রচুর প্রশ্ন আসে, সাক্যাপ, কাপিলাবস্তু, বাগ্যব, সুষমাগিরি, বুলিয়ভ, আলাকাপ্পা, কালামভ, কেশাপুত্তা, কোলিয়ভ, রামাগামা, মাল্লা অফ কুশিনারা, মাল্লা, পাবা, মৌরিয়াস অফ পিপালবাণী, লিচ্ছিভিস অফ ব্যয়শালিস, বিদিয়া অফ মিথিলা। তাই তোমরা এটা ভালো করে দেখে দেবে। আমরা দেখতে পাচ্ছি WBCS এরকম প্রশ্ন জিজ্ঞেস করেছে, যদি এবার এগুলো, এটা হচ্ছে মহাজনপদের সবথেকে লেস নোন ফ্যাক্টস। যদি আমাদের এরকম ভাগ্যা বা বুলি এসব জিজ্ঞেস করে, কলিয়া জিজ্ঞেস করে, কালাম জিজ্ঞেস করে, তাহলে কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। এটা একবার তোমরা গ্রো থ্রু করে নেবে। পরের প্রশ্ন, বাই হুম ফার্স্ট রিপাবলিক অফ ওয়ার্ল্ড ওয়াজ এস্টাবলিশড ইন ব্যয়শালী। জিজ্ঞেস করছে পৃথিবীর প্রথম রিপাবলিক, রিপাবলিক মানে কি? পৃথিবীর প্রথম রিপাবলিক মানে প্রজাতন্ত্র, ভারত বর্তমানে একটা প্রজাতন্ত্র, যেখানে যে স্টেটের হেড তিনি কোনো বংশগত না, যেমন আমাদের প্রেসিডেন্ট বংশগত নয়। প্রজাতন্ত্র মানে প্রজারা একসাথে ঠিক করে যে কিভাবে চলবে। পৃথিবীর প্রথম প্রজাতন্ত্র কোনটা? এটা ব্যয়শালীতে ছিল, সেটা হচ্ছে লিচ্ছিভি, একটু আগে আমরা দেখলাম। পরেরটা, ওয়্যার ওয়াজ দ্য ফার্স্ট রিপাবলিকান সিস্টেম অফ দ্য ওয়ার্ল্ড ডিউরিং, সেই সেম প্রশ্ন, ব্যয়শালী। এবার এখানে কারেক্টলি ম্যাচ করতে দিয়েছে যে কোনটা এর মধ্যে ঠিক। স্কন্দগুপ্তা গুপ্ত ডাইনেস্টির হচ্ছে না, বিন্দুসারা মৌরিয়ান ডাইনেস্টি, প্রসবনাথ যান্ত্রিকা ক্ল্যান থেকে প্রসবনাথ ছিল না, যান্ত্রিকা ক্ল্যান থেকে মহাবীর ছিলেন। তাহলে একমাত্র এটাই ঠিক, চেতাক, লিচ্ছিভি। আমরা প্রথমেই বলেছিলাম তিনি লিচ্ছিভির চিফ ছিলেন চেতাক, যার কন্যা ছিল হচ্ছে চেলেন্না, যার সাথে বিম্বিসারের বিয়ে হয়েছিল, আর তার বোন ছিল ত্রিশলা, যিনি বর্ধমান মহাবীরের মা ছিলেন। আর বর্ধমান মহাবীর পিতা যান্ত্রিকা যে ক্ল্যান ছিল তার চিফ ছিল। যান্ত্রিকা, সাক্যা, লিচ্ছিভি এগুলো কিন্তু রিপাবলিক ছিল, সবাই গণরাজ্য। পরের প্রশ্ন, উইচ অফ দ্য ফলোইং মহাজনপদা হ্যাভ বিন মেনশন বাই পানানি ইন অষ্টাধ্যায়ী, যে এর মধ্যে কোন মহাজনপদগুলো পানানি তার অষ্টাধ্যায়ী হচ্ছে প্রথম গ্রামার বলতে পারি পানানির অষ্টাধ্যায়ী, সে অষ্টাধ্যায়ীতে মেনশন করা ছিল। তো অষ্টাধ্যায়ী পানানিতে যেটা আমরা মেনশন করা ছিল, সেখানে আমরা দেখতে পারি যে 3টে বলা হয়েছিল মেনশন করা, ঠিক আছে? সেটা হচ্ছে মাগধা, কোশালা আর বাচ্চা। তাহলে এসি আমার কোথায় আছে? এটা হচ্ছে আমার অ্যান্সার। পরেরটা, ক্যাপিটাল অফ নর্থ পাঞ্চালের ক্যাপিটাল ছিল একটু মহাভারত, হস্তিনাপুর, ইন্দ্রপ্রস্থ, আচিচেত্র, মথুরা। প্রথমে আমি দেখেছিলাম যে পাঞ্চালা দুটো ক্যাপিটাল ছিল, তো একটা ক্যাপিটালটা হচ্ছে জিজ্ঞেস করেছে নর্থ পাঞ্চাল, মানে পাঞ্চালের নর্থে যে ক্যাপিটাল ছিল এটা হচ্ছে আচিচেত্রা, আর সাউথ পাঞ্চালের যে ক্যাপিটাল ছিল কাম্পালিয়া ছিল। পরের প্রশ্ন, ইন উইচ অফ দ্য ফলোইং টেক্সট দ্য লিস্ট অফ 16 মহাজনপদাস অফ এনশিয়েন্ট ইন্ডিয়া অকার্স, কোথায় আমরা 16 মহাজনপদা দেখতে পারি? আঙ্গুত্তরানিকা আর ভাগবতী সূত্র, তাহলে 2 and 4। চাম্পা অঙ্গর রাজধানী ছিল। শুক্তিমতি ওয়াজ ক্যাপিটাল অফ হুম, শুক্তিমতি হচ্ছে ছেদি ডাইনেস্টির ক্যাপিটাল ছিল। মহাজনপদা লোকেটেড ব্যাঙ্ক অফ রিভার গোদাবরী, আশমাকা বা আসাকা। ইনিশিয়াল ক্যাপিটাল অফ মাগধা, মাগধের প্রথম রাজধানী কী ছিল? আমি বলেই দিয়েছিলাম যে আগে অলরেডি রিপিট করেছি, যে গিরিবারাজ বা রাজগৃহ পরবর্তীকালে পাটলিপুত্রে নিয়ে আসে। হোয়াট ইজ দ্য টাউন কনফিগারেশন অফ এনশিয়েন্ট শ্রাবস্তী? এই প্রশ্নটা না মধ্যপ্রদেশ পিএসসিতে জিজ্ঞেস করেছিল, তাই অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু যদিও জিজ্ঞেস করেছে বলে আমি এখানে দিয়েছি। এটা হবে রিসেন্টলি।
Now which initial ruler of Magda killed his father for enthroning and also was killed by his son for the same reason? এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বলছে কোন মগধের রাজা তার নিজের বাবাকে হত্যা করেছিল কি সিংহাসন নেওয়ার জন্য, পরবর্তীকালে ওয়াজ কিল্ড বাই হিজ সন এবং তার ছেলে তাকে হত্যা করে, সেটাকে অজাতশত্রু। এই তিনজনেই হচ্ছে হরিয়াঙ্কা ডাইনেস্টির। অজাতশত্রু বাবা বিম্বিসার তিনি তাকে হত্যা করেন সিংহাসন নেওয়ার জন্য, আর অজাতশত্রুর ছেলে উডিয়ান তিনিও অজাতশত্রুকে হত্যা করেন সিংহাসন নেওয়ার জন্য। তাই অ্যান্সারটা হচ্ছে অজাতশত্রু। পরের প্রশ্ন সে ম্যাচিং দিয়েছে, ক্যাপিটাল ম্যাচ করতে দিয়েছে প্লেসের সাথে। কুরুর ক্যাপিটাল কী ছিল? ইন্দ্রপ্রস্থ। তাহলে A=4, তাহলে এখানে আমার দুটো অপশানে 4 রয়েছে। এবার দেখি পাঞ্চাল। পাঞ্চালের ক্যাপিটাল আমি একটু আগেই বললাম যে পাঞ্চালের ক্যাপিটাল কী আছে, আচিছেত্রা। দুটো ক্যাপিটাল ছিল, নর্থ পাঞ্চাল হচ্ছে আচিছেত্রা, সাউথ পাঞ্চাল হচ্ছে আমাদের হচ্ছে কাম্পিলিয়া। তাহলে বি হচ্ছে এখানে আমি কী পেলাম 3, তাহলে A4 আর B3 কোথায় আছে? এই অপশানটা। C1, তাহলে সি হচ্ছে কোশালা, কোশালার ক্যাপিটাল সাকেত। আর ডি হচ্ছে বাদশা, বাদশার ক্যাপিটাল হচ্ছে সরি 1 মিনিট, D1, হ্যাঁ ডি হচ্ছে বাদশা, হ্যাঁ বাদশার হচ্ছে কৌশাম্বী। আর এটা হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ডাইনেস্টি অফ অজাতশত্রু? অজাতশত্রু কোন বংশ থেকে ছিল? হরিয়াঙ্কা বংশের। পাওয়ার অফ মাগধা ওয়াজ এক্সটেন্ডেড ওভার মালবা রিজিয়ন ডিউরিং দ্য রিজেন্ট পিরিয়ড অফ হুম? এটা হচ্ছে শিশুনাগা। বলে দিই, মালবা মানে আমি আগের প্রশ্ন দেখেছি, জিজ্ঞেস করেছিল মালবা মানে আবান্তি। মগধ যেটা আমরা দেখলাম যে সমস্ত মহাজনপদের মধ্যে যখন 4টে মহাজনপদ সব থেকে শক্তিশালী হলো, কাশী, কোশালা, মাগধা আর বৎসা, তার মধ্যে সব থেকে শক্তিশালী হয়েছিল মগধ ডাইনেস্টি। মগধ ডাইনেস্টি প্রথম আসে বৃহদত্তা, যেটা এই পুরাণে মেনশন আছে, কিন্তু ইতিহাসের দিক থেকে আমরা প্রথম ধরি হরিয়াঙ্কা ডাইনেস্টি। তারপরে আসে শিশুনাগা ডাইনেস্টি। শিশুনাগা তিনি কি করেছিলেন? আবান্তিকে মগধের অংশ করে নেয়, কারণ আবান্তির সাথে মগধের একটা দীর্ঘ সংঘর্ষ চলছিল বিম্বিসারের সময় থেকেই। তাই আবান্তি মানে এখানে মালবা রিজিয়ন, তাহলে অ্যান্সারটা হবে মালবা। পরের প্রশ্ন, উইচ ডাইনেস্টি রুলড ওভার মাগধা আফটার নন্দা? নন্দ ডাইনেস্টির পর কোন ডাইনেস্টি আসে? মৌর্য ডাইনেস্টি। ধননন্দ শেষ রাজা, তাকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য রাজা হন। উইচ ইনস্ক্রিপশন ইজ এভিডেন্স অফ কিং নন্দা? কিং নন্দা কোন নন্দ বংশের রাজার কোথায় এভিডেন্স পাই? এটা হচ্ছে হাতিগুম্পা ইনস্ক্রিপশন অফ খারবেলা, যেখান থেকে বলেছিলাম যে মহাপদ্মনন্দ বা মহাপদ্মানন্দা, যিনি নন্দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন, তিনি কলিঙ্গ জয় করেন এবং মগধের অংশ করেন। তিনি কলিঙ্গতে একটা ক্যানেল তৈরি করেছিলেন, সেটাই হাতিগুম্পা ইনস্ক্রিপশন কলিঙ্গ রাজা খারবেলের লেখা আছে। পরেরটা জিজ্ঞেস করেছে যে ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজাতে হবে, প্রথম কোন ডাইনেস্টি আসে? বলি প্রথমে আসে আমাদের, অ্যান্সারটা একদমই ঠিক দেওয়া রয়েছে। প্রথমে আসে আমাদের হরিয়াঙ্কা ডাইনেস্টি, বিম্বিসারার প্রতিষ্ঠাপক। তারপর আসে শিশুনাগা ডাইনেস্টি, শিশুনাগার প্রতিষ্ঠাপক। তারপরে আসে আমাদের হচ্ছে নন্দা ডাইনেস্টি, মহাপদ্মানন্দা। তারপর আসে আমাদের মৌর্য ডাইনেস্টি, মৌর্য সাম্রাজ্য। আর মৌর্য সাম্রাজ্যের পর আসে শুঙ্গা। তাই এখানে না শুঙ্গা দিয়েছে, ঠিক আছে, শুঙ্গা, শিশুনাগা দিয়েছে, আমার মাথায় শিশুনাগা ঘুরছিল। তাহলে প্রথম এখানে রাইট, প্রথম হচ্ছে হরিয়াঙ্কা ডাইনেস্টি আসবে। তাহলে এখানে রাইট, প্রথমে হরিয়াঙ্কা ডাইনেস্টি আসবে, তারপর নন্দা, তারপর মৌর্য, তারপর শিশুনাগা। তাহলে এই অপশানটা কারেক্ট। পরের প্রশ্ন, উইচ কিং অফ মাগধা ইজ নোন অ্যাজ আপরো পারশুরামা? এটা হচ্ছে মহাপদ্মানন্দা। মহাপদ্মানন্দা অনেক নামে পরিচিত ছিল। মহাপদ্মানন্দা হচ্ছে নন্দ বংশের প্রতিষ্ঠা করেছিলেন এবং এটা প্রথম ননক্ষত্রিয় বংশ বলা হয়, এবং তার জন্য তাকে উগ্রসেন বলা হতো, কারণ তার একটা ভীষণ বড় স্ট্যান্ডিং আর্মি ছিল। তাকে আপরো পারশুরামা বলা হতো। তাকে আরও নাম ছিল তাতে এই যে সার্বা ক্ষত্রিয় ট্রাঙ্কা, মানে সমস্ত আপরুটার অফ অল ক্ষত্রিয়া বা ক্ষত্রিয়, প্রত্যেকটা ক্ষত্রিয়র বিনাশক, মানে যারা যিনি প্রত্যেকটা ক্ষত্রিয়কে হতো। তাহলে অ্যান্সারটা হবে মহাপদ্মানন্দ। পরের প্রশ্ন, জীবিকা দ্য ফেমাস ফিজিশিয়ান টাইম অফ গৌতম বুদ্ধ বা শাস্ত্রবিদ্যা কোর্ট অফ বিম্বিসারা? বিম্বিসারা চিকিৎসক ছিলেন, যাকে তিনি পাঠিয়েছিলেন যে রাজা প্রদ্যোতের চিকিৎসা করার জন্য যখন তার জন্ডিস হয়েছিল। টাউন অফ কালপি ইজ সিচুয়েটেড ইন দ্য হুইচ ব্যাঙ্ক? কালপি গঙ্গা, যমুনা, নর্মদা, কৃষ্ণা। তো কালপি যমুনা নদীর তীরে অবস্থিত। পরেরটা কি দিয়েছে? বিভিন্ন টার্ম এবং তার সঙ্গে কি যুক্ত? প্রথমে দিয়েছে মহামাত্রাস, বালি সাধাকা, গাহাপাতা
আর একটা হচ্ছে সেট্টি। সেট্টি মানে হচ্ছে যারা ধনী মার্চেন্ট তাদেরকে সেট্টি বলা হতো মহাজন পদের সময়। তাহলে ডি মানে 4 হবে, তাহলে ডি মানে 4 মানে তিনটেতে আমি দেখতে পাচ্ছি ডি আমার 4। এ মানে বালি সাদাকা, বালি সাদাকা মানে ট্যাক্স কালেক্টর, ঠিক আছে। বালি আমরা জানতাম যে বালি মানে 1/6 অফ প্রডিউসটাকে আমরা বালি বলি, তাহলে এখান থেকে মনে রাখতে পারবো বালি সাদিকা মানে ট্যাক্স, বালি মানে 1/6 অফ প্রডিউস মানে ট্যাক্স দিতে হচ্ছে, তাহলে বালি সাদাকা মানে ট্যাক্স কালেক্টর মানে 1, তাহলে বি আমার 1। B1 এখানেও B1 B1 D4 D4। তাহলে এবার দেখি এ কোথায় যাবে। এ মানে মহামাত্রাস, মহামাত্রাস মানে এক্স্যাক্টলি যে হাই র্যাঙ্কিং অফিসার, মানে এ হচ্ছে এখানে আমার 3 হবে, তাহলে লাস্টের আমারটা কারেক্ট। তাহলে আমি বলে দিই একবার, মহামাত্রাস মানে বড় উচ্চপদস্থ অধিকারীগুলো, বালি সাদিকা মানে ট্যাক্স কালেক্টর যারা বালি কালেক্ট করতো, বালি মানে হচ্ছে 1/6 অফ প্রডিউস। গাহাপাতি মানে ওয়েলদি ল্যান্ডলর্ড, সাধারণত গ্রামে যাদের অনেক বড় বড় জমি ছিল বা বড় ধনী চাষি বলতে পারি তাদেরকে গাহাপতি বলা হতো। আর একটা হচ্ছে সেট্টি মানে রিচ মার্চেন্ট, ধনী বণিক।